অশোক দা, আমি যে প্রসঙ্গটা একটু আগে সম্বিতের কথার পর বললাম, যে যখন আমরা দেখলাম যে রাহুল গান্ধীর এই প্রসঙ্গে যে সিনসিয়ারিটি, সেটা নিয়ে কিন্তু প্রশ্নের অবকাশ রয়েছে। এবং সেদিন আমিও উপস্থিত, শতরূপ সেখানে ছিল। যখন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা গেলেন, তখনও জোট নিয়ে ওরকম শীর্ষ স্তরের সঙ্গে যখন একটা দেখা হচ্ছে, জোট নিয়ে বার্তা ছিল না, বরং মোহাম্মদ সেলিম যেটা বলেছিলেন যে আমরা সর্বতোভাবে সঙ্গে আছি ইত্যাদি, সেই সময় তিনি ওকে ওকে বলেন। হ্যাঁ, দেখুন, প্রথম কথাটা হচ্ছে ন্যায় যাত্রা নিয়ে না অনেক রকমের কথা উঠে আসে, অনেকে বলার চেষ্টা করেন। সেটাও জানি, এই সময় আপনি জয়রাম রমেশের কথা বলবেন, যেটা তো বিচারধারা, এটা তো নির্বাচন কেন্দ্র করে নয়, কিন্তু এগুলো ভাবের ঘরে চুরি। আমি সেটা বলিনি। বিচারধারা করে যদি সেটা ভোট বাক্সে না রিফ্লেক্ট করানো যায়। আমি সে কথা বলিনি, আমি একটা একদম অন্য কথা বলছি। সেটা হচ্ছে যে ন্যায় যাত্রা, অনেকে বলছেন রাহুল গান্ধী যখন নির্বাচন প্রস্তুতির প্রয়োজন, রাহুল গান্ধী ন্যায় যাত্রা করছেন। আরে ন্যায় যাত্রা তো ইটসেলফ একটা প্রচার। তাই হ্যাঁ, বিচারধারার লড়াইটাই তো বিচারধারার লড়াই। নির্বাচনের আজকের লড়াইটা কোন জায়গাটা? ব্যারিকেডের একদিকে আরএসএস, বিজেপি, সংঘ পরিবার, একদিকে আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। লড়াইটা তো এইটাই তো নির্বাচনী লড়াই, এটাও তো রাজনৈতিক সংগ্রাম। শতরূপ সেখানে ছিল, সত্যি কি কোনো কংক্রিট বার্তা সেটা দরকার ছিল না? আমরা সেটা আশা করেও যাইওনি। আমি মোবাইলে একটা কথা বলি, কিন্তু যখন এরকম একটা একদম স্টেট হেড যারা সিপিআইএম এর, তারা যাচ্ছেন এবং সেখানে রাহুল গান্ধী থাকছেন, তখন তো এক্সপেক্টেড যে একটা বেসিক কথা হবে এটা নিয়ে। আমি এইটুকু বলতে পারি, তার আগের দিনও তো আমার সাথে রাহুল গান্ধীর অনেকক্ষণ কথা ছিল, এবং সেই দিনও যখন সেলিমদা, সুজনদা ছিল এবং আমরা ছিলাম এবং অধীরদা ছিলেন, তখন কিন্তু সেলিমদা বলেছেন না পাশে আছি বলতে ন্যায় যাত্রা পাশে থাকার কথা, আর ওকে রাহুল গান্ধী বলেছেন। তারপরে পুরোটা যে বলেছে তোমাকে সে ঠিক বলেনি, বাট এনিওয়ে আমার তার বেশি কিছু বলা উচিত নয়। আমি কোট করছি না, কারণ সাংবাদিক সোর্স ডিসক্লোজ করেন না, কিন্তু তিনি যদি শোনেন তিনি বুঝবেন যে তিনি ঠিকই বলেছেন। কিন্তু একমাত্র তিনি বুঝবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেহেতু সাংবাদিক সোর্স ডিসক্লোজ করে না, তাই আমি এইটা বজায় রাখলাম, এই এথিক্সটা বজায় রাখলাম। অন্যভাবে নিও না কথাটা, কিন্তু সেখানে তো আমি ছিলাম, সুতরাং আমি কি কারো সোর্সকে বিশ্বাস করব না, নিজের কানকে বিশ্বাস করব। কিন্তু সেখানে যারা তোমার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যেই কেউ বলেছে, প্লিজ ক্যারি অন। তারা কি হয়তো ভাববেন যে এর থেকে বেশি আমি আমার সাংবাদিকতার এথিক্সের স্বার্থে এর থেকে বেশি আমি ডিসক্লোজ করব না। তারা আবার ভাববেন যে আমি বলেছি, আমি ভাববো তারা বলেছে। যাই হোক, আমি ওখানে ছিলাম, আমি শুনেছি এই কথা হয়েছে না হয়েছে, আমার কাছ থেকে শোনাশুনি ব্যাপার নেই এখানে। দ্বিতীয় কথা, আমি এখানে একটা কথা বলছি, যেটা সম্বিতদা যে কথাটা বললেন, আমি কিন্তু হয়তো আমার কথাটা একবার বোঝাতে পারিনি সমানভাবে। আমি কিন্তু কখনো বলিনি এটা সম্বিতদা যে আমাদের প্রার্থী ঘোষণা করতে দেরি হওয়াটা বা ফেজে হওয়াটা খুব আইডিয়াল সিচুয়েশন, তা কিন্তু নয়। এবং আপনি যদি বলেন যে মানে আগে ঘোষণা হয়ে গেলে প্রস্তুতির বেশি সময় পাওয়া যেত, এটা একদম সত্যি কথা, এটাকে অস্বীকার করছি না। কিন্তু যেটা বলার চেষ্টা করেছিলাম তা হচ্ছে, একটা দলের বদলে যেহেতু 6টা দলকে একটা জায়গায় আসতে হচ্ছে, সুতরাং একটু সময় লাগাটা স্বাভাবিক। দ্বিতীয় কথা, দেখুন, আমরা যেহেতু এই রাজনীতি প্র্যাকটিস করি না যে একটা লোক তৃণমূলের মঞ্চে গিয়ে বসে আছে ক্যান্ডিডেট হবে বলে, সে ওখানে টিকিট পেল না বলে নেমে আসলো, তাকে আমি আমার প্রার্থী করে দিলাম। যেহেতু এই রাজনীতি আমরা করি না, সেহেতু আমাদের কাছে ওরকম ধরে লোককে দাঁড় করিয়ে দেওয়ার ব্যাপার নেই। এবং আমি একটা কথাকে আশ্বস্ত করতে পারি, আমি আপনার একটা স্পিরিটকে সম্মান করি, যে আপনি যেটা বলেন যারা ভেবেছিলেন আমাদেরকে ভোট দেবেন তাদের কাছে একটা বার্তা দেওয়া। আমি এটুকু বলতে পারি, যে আসনে আমাদের প্রার্থী ঘোষণা হবে এই সামনের পরশু দিনের মধ্যে, রোববারের মধ্যে, সেই আসনেও এমন লোকেরাই প্রার্থী হবেন যারা পশ্চিমবাংলার মানুষের কাছে পরিচিত। ওই বাইরে গুজরাট থেকে, বিহার থেকে ধরে আনা প্রার্থী নয় তারা, যাদেরকে কিনা রাস্তায় ছেড়ে দিলে এলাকা চিনে বাড়ি ফিরতে পারবে না। তারা এমনিতে মানুষের কাছে পরিচিত, তারা মানুষের লড়াই সংগ্রামের সঙ্গে ছিলেন। তাই প্রার্থী ঘোষণা করার পরে তাদেরকে নতুন করে পরিচয় করানো, আর কি সিপিএম এর বক্তব্য নতুন করে মানুষকে জানানোর কোনো জায়গাটা নেই। হ্যাঁ, ভালো হতো যদি 1 মাস আগে হয়ে যেত, 1 মাস পরে হচ্ছে, কিন্তু যারা ভোট দেয় তারা ঠিক দেবেন, আমরা আশা করি। চিত্রটা যখন দেখছো, এখন মৌপিয়া, দেখো, ফ্যাক্ট বলতে গেলে সিপিএম এবং কংগ্রেসের রিলেভেন্স 42টার মধ্যে হয়তো 4 থেকে 5টা লোকসভায় আছে, যে তাদের জোট হলো কি না হলো, কার ভোট কিভাবে কাটলো, এই করে কি হবে। অ্যাবসলিউটলি জেতার পজিশনে এই মুহূর্তে বোধহয় কংগ্রেস একটা হলেও হতে পারে, সিপিএম এর সেরকম আসন। অধীর চৌধুরীকে মানে তুমি ধরছে, হ্যাঁ, ফ্যাক্ট বলছি। আমি তো আবার বলছি, ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূল মুখপাত্র বলে সব জিতবে 42 এমন না, রিলেভেন্স নেই। তাই রিলেভেন্স নেই। বহরমপুরে অধীর চৌধুরীর সম্ভাবনা জোরালো আছে, এটা মনে করছো? আমি বলছি সব ক্ষেত্রে দাঁড়িয়ে, অধীর চৌধুরী হোক বা যেই হোক, কংগ্রেসের একটা আশেপাশে আছে, আর সিপিএম এর তো কাছাকাছি দূর নেই। জোট হলেও না হলেও এটা হচ্ছে আমাদের খুব একটা মানে বেল পাকলে কাকের কির মতো। দেখুন, আমরা এই মুহূর্তে সাংগঠনিকভাবে, জনপ্রতিনিধির আকারে বলছি না, সাংগঠনিকভাবে তো নিশ্চিত রূপে সর্ববৃহৎ দল পশ্চিমবাংলা। স্বাভাবিকভাবে আমরা 42টা, থ্যাংক গড
ইউসুফ পাঠান নিশ্চয়ই ভাষাগত সমস্যার জন্য আপনারা দেখেন না, না হলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল মুখপাত্রের বক্তব্য শুনে উনি আজকেই পাত্তারি গোটাতেন কি সম্বিত। না 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 মৌপিয়াদি আমাকে আমার কথা না না এটা এটা সংঘবদ্ধ সাধারণত আমরা চাই দর্শক বেশি করে আপনারা আমাকে 10 সেকেন্ড কিন্তু দিতে হবে। একটা এখানে আশা মৌপিয়াদি করা আমাকে হচ্ছে যে 10 ইউসুফ সেকেন্ড, পাঠান আশা করি আপনারা দেখেন না, কারণ ভাষার স্বার্থে কি সম্বিত তাই তো। এক সেকেন্ড আমি আমাকে শেষ করতে না আমার জায়গা চলে যাচ্ছে না না আমি আবার বলছি কোন স্পেসিফিক কনস্টিটিউয়েন্সি না, একটা সবার ক্ষেত্রে এটা একটা উইনিং প্রবাবিলিটিস দেখা হয়। সেখানে অধীর চৌধুরী নেপাল মাহাতো সেখানে নেপাল মাহাতো আমি আলাদা করে বলছি না, আমি ডেফিনেটলি বলছি মিল্টন রশিদ না না যদি এই মুহূর্তে আচ্ছা দাঁড়িয়ে ঈশা খান যেই মুহূর্তে বলতে দিন না যে ভিক্টর? এই মুহূর্তে দাঁড়িয়ে বলো তুমি। কংগ্রেসের না কংগ্রেসের স্ট্রংগেস্ট ক্যান্ডিডেট অধীর চৌধুরী, সেটা অম্মান্ত অসুবিধা, কিন্তু তিনি 2 লক্ষ ভোটে পিছিয়ে আছেন। তাই জোট সংক্ষেপে সময় সংক্ষিপ্ত জোট হলো বিধানসভা খুব সংক্ষেপে আর দিতে জোট পারছি না হলো সময়। কি না হলো তাতে খুব রেলেভেন্স তৃণমূলের ক্ষেত্রে নেই। শঙ্কু খুব ভাই, সংক্ষেপে তোমরা আমার একটা এক দলে সেকেন্ড আছো না? এক সেকেন্ড তোমাদের দলে- শান্তনু হয়ে গেছে এক সেকেন্ড শঙ্কু আমার টাইম একদম দেখুন, আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের এটা ইন্টারনাল বিষয়, তারা সময় নিচ্ছেন, কিন্তু আমার মনে হয় না যে সময় নেওয়ার জায়গায় এতটা সময় নেওয়া উচিত, এতে দুর্বলতা এটা কি বেশি বিজেপি বার্তা দিচ্ছে, ডায়মন্ডের বার্তা ঘোষণা করে দেওয়া উচিত? বিজেপি তৈরি আছে, এটা কি বিজেপি বিজেপি নির্বাচনের এটা কি যে জায়গায় আছে, ভোটের পরে ঘোষণা করবে? পয়লা জুনের একটা election আছে, ভোটের পরে। আপনি তো পুরোই বাকি আছেন। এক সেকেন্ড আমরা তো কিছু আলোচনাই এখনো সিদ্ধান্ত নিতে পারছি এক না। সেকেন্ড সম্বিত খুব বিরাট সংক্ষেপে 30 সেকেন্ড আমি সম্বিত হাসছে সম্বিত খুব মজার একটা আলোচনা হচ্ছে আর কি এখানে, সেটা হচ্ছে যে কোহির রঞ্জাই না মানে আউট অফ স্লিপ অফ টাং কিনা জানি না বা সত্যি বিশ্বাসের কথা ফ্রয়েডিয়ান বললেন স্লিপ না যাই হোক সেটার মধ্যে আমি যাচ্ছি না। Relevance আছে, আমি আবার আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, honest observation, relevance আছে। honest এখানে observation। কিন্তু 4টি আসনে বলেছো, একটা পাবে বলেছো, মানে একটা না, ঠিক পেতে আছে, পাবে বলেছো। honest হ্যাঁ। হতে পারে, বলছি, Relevance honest তুমি আজকে সবুজ পরেও এসছো, তুমি টিয়া পাখি হয়ে বসো এবার ল্যাম্পপোস্টের এক তলায়, সেকেন্ড বুঝলে সম্বিতকে তো? শেষ করতে দাও। আমার দোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।